জগন্নাথ ধামে কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তাল দীঘা। নিয়োগে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, হিডকো সংস্থা কর্মী নিয়োগের জন্য একটি ঠিকাদার সংস্থাকে টেন্ডার দিয়েছে। সেই সংস্থা স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করছে। শুধু তাই নয়, কর্মীদের কাছ থেকে টাকা নিয়েও নিয়োগ চলছে বলে অভিযোগ উঠছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন। মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষী ও নিত্য পুজোর জন্য ব্রাহ্মণ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। তাই এক ঠিকাদার সংস্থাকে নিয়োগের দায়িত্ব দিয়েছে হিডকো। কিন্তু সেখানে স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে বলে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা ছড়ায় জগন্নাথ ধাম চত্বরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দীঘা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এলাকার বিধায়ক তথা মন্দির কমিটির সদস্য অখিল গিরি। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। মন্দির হয়েছে সত্যি আমাদের দীঘাবাসীর গর্ব, কিন্তু আমরা স্থানীয় জনগণ হিসাবে আমাদের বিশেষ করে রাস্তাঘাটের প্রচন্ড অসুবিধা। আমরা একদম ঘর থেকে বাইরে বেরোতে গেলেই আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। কোনো অসুবিধায় চলতে গেলে এখানে আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আমাদের জন্মভূমির উপরেই এই জগন্নাথ মন্দির আজকে গড়ে উঠেছে। আমরা চাইবো যে এই এলাকা উন্নয়নের সাথে আমরা একটু যুক্ত থাকবো। আমাদের এখানকার গরিব ছেলে মেয়েরা এখানে কর্মসংস্থান পাবে, তাদের জীবিকা নির্বাহ করবে ওরা। কিন্তু দেখা যাচ্ছে যে এটা বহিরাগতরা আছে, কোন পথে কিভাবে ঢুকছে আমরা ঠিক সব বুঝতে পারছি না। কিন্তু আমরা কোন রকম কোনো ওই কর্মসংস্থানের সোর্স আসতে পারছি না। আমরা এলাকায় জায়গা দিয়েছিলাম। এই এলাকায় কোনো সরকারি প্রজেক্ট হলে গভর্নমেন্ট এর আগে গভর্নমেন্টগুলোও বলেছিল যে এলাকাবাসী যে যার গ্রেড বেশিতে একটা কর্মসংস্থান পাবে। আজকে দেখছি সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন ডিএম সাহেব। দীঘা চালাবেন এলাকাবাসীকে ডিপ্লাইড করে, এরা তো আমরা চলতে দিতে পারবো না। শুনলাম যে এখানে কতিপয় ব্যক্তি যারা টাকা পয়সা নিয়ে বহিরাগত লোকগুলোকে নিয়োগ করছেন এবং কিছু নিয়োগও ভেতরে ঢুকেছেন, এবং এখানকার প্রশাসন তিনি দায়িত্ব নিয়েছেন যে তারা এখনই তাদেরকে ডিউটি করতে দেবেন না এবং তাদের বার করে আনবেন। এটা একটা চক্রান্ত চলছে, যে কোনোভাবে হোক, প্রশাসনিক লেভেল থেকে হোক বা অন্য কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত। তো এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই এলাকাবাসী হিসেবে আমাদের আন্দোলন জারি থাকবে। বিধায়ক তথা মন্দির কমিটির কর্মকর্তা অখিল গিরি স্বয়ং অভিযোগ তুলেছেন, নিস নামক ঠিকাদার সংস্থা হিডকো থেকে নিয়োগের বরাত পেয়েছে। এই সংস্থা কোনো এক রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে অস্বচ্ছভাবে নিয়োগ করেছেন। স্থানীয় বেকাররা লিখিতভাবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে জমা দিয়েছেন। ইতিমধ্যেই জানতে পেরেছি, আমি ছিলাম না এখানে। আমি গতকাল তো আমাদের বিধানসভার কাজ ছিল, আজকের এসে আমি জানতে পেরেছি যে এখানে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের ব্যাপারে এজেন্সি টেন্ডারে কাজ পেয়েছে। সিকিউরিটির নাম NIS। ও টেন্ডারটা ডাকা হয়েছিল হিডকোতে। সভাপতি সে টেন্ডার পাওয়ার পরে এখানে কাজকর্ম করতে এসছে। কিন্তু যেভাবে এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল। তাতে লোকাল ছেলেরা, বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। সেই কথাটা আমাদের কানে আসে। আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ডিএমকে আমি নিজে জানাই, এসপিকে নিজে জানাই। তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন। আমি এসেছি, কথাবার্তা হলো। CI ছিল, অ্যাডিশনাল SP ছিল, দীঘা থানার ওসি ছিল, মোহনা থানার ওসি ছিল। কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে, মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে, নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না, তাদেরকে 2 দিন কাজ বন্ধ রাখা হবে, আজ এবং কাল। কালকে DSD এর অফিসে বসা হবে। সেখানে DM এর প্রতিনিধি, SPর প্রতিনিধি লোকালি আমরা থাকব, এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে। আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।